হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা আলোচনা করতে চলেছি এমফ্যাটিক সেন্টেন্স। এমফ্যাটিক সেন্টেন্স, এমফ্যাটিক কথার অর্থই হচ্ছে কোনো কিছুর উপর জোর দেওয়া। আজ আমরা যেটা দেখব যে সেন্টেন্সে যে ভার্বটা থাকে সেটার উপর জোর দেওয়া। তিনি এসেছিলেন, তিনি এসেছিলেন তো, অর্থাৎ শিওরলি, সার্টেনলি, মাস্ট, এই জাতীয় যে সেন্স, এক্সাক্ট এরকম সেন্সে যে ক্লিয়ার করবে তা নয়, কিন্তু এই জাতীয় সেন্স ক্লিয়ার করতে কিন্তু আমরা এই এমফ্যাটিক সেন্টেন্সের প্রয়োগ করে থাকি। যেমন আমি খেলি, আমি খেলি তো, এই যে আমি খেলি তো, এটাই হচ্ছে আমার এমফ্যাটিক সেন্টেন্স। যে ভার্বটা, সাবজেক্ট যে ভার্বটা সম্পন্ন করে সেটার উপর যখন জোর দেয়, সে সুনিশ্চিত হয়ে বলে, তখনই সেই ধরনের বাক্যকে আমরা বলি এমফ্যাটিক সেন্টেন্স। এই এমফ্যাটিক সেন্টেন্সের যে গঠন সেটা নিয়ে আলোচনা করবো। খুবই সহজ, কিন্তু না জানা থাকলে মনে হয় যেন সেন্টেন্সটা ভুল। তো আজকের আলোচনায় যেটা থাকছে সেটা হচ্ছে এমফ্যাটিক সেন্টেন্স, অর্থাৎ জোর দিয়ে বলা বাক্য, এমন বলতে পারো। তো মূলত আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স কিন্তু পাবো এই ক্ষেত্রে। অন্য কোনো সেন্টেন্সে এই ধরনের এমফ্যাটিক সেন্স দেওয়া যায় না। অন্য কোনো ধরনের বলতে অন্য কোনো টেন্সে, অর্থাৎ আমি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট এটা বললাম, এটাকে তোমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্টও বলতে পারো। কিন্তু অন্য টেন্স গুলোতে যদি এই সেন্স দিতে হয় তখন শিওরলি, মাস্ট, অট টু, সার্টেনলি এগুলোর ব্যবহার করতে হয়। কিন্তু এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে এমফ্যাটিক সেন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। তো মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। তো এগুলোর মধ্যে যে ব্যবহারটা থাকে সেটা হচ্ছে ডু, ডাজ বা ডিড, এইগুলোর ব্যবহার থাকবে। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে না। অন্যদিকে পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে, কোনো হেল্পিং ভার্ব থাকে না। ডু, ডাজ, ডিড এগুলো আমরা তখনই আনি যদি সেই সেন্টেন্স গুলোকে, প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিটের সেন্টেন্স গুলোকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে হয়। কিন্তু এখানে আমরা এমফ্যাটিক করার জন্য ডু, ডাজ, ডিড এগুলো প্রয়োগ করব। এগুলো আমরা এমফ্যাটিক সেন্টেন্সে থাকবে। তো মনে রাখবে এমফ্যাটিক সেন্টেন্সে ডু, ডাজ, ডিড এগুলো তোমার থাকবে। আর এর অর্থ শিওরলি, সার্টেনলি আমি লিখে দিয়েছি। এর অর্থ শিওরলি, সার্টেনলি এটা যে লিখে দিয়েছি এটাও শিওর নয়, অর্থাৎ ঠিক এই অর্থে এটার ব্যবহার হয় না। তিনি অবশ্যই আসবেন, হ্যাঁ, এটা যে অর্থ তিনি আসবেন তো, এটা কিন্তু একই অর্থ নয়, একটু ভিন্নতা রয়েছে। হি মাস্ট কাম, এখানে যে সেন্সটা ক্রিয়েট করছে, হি ডাজ কাম, এখানে কিন্তু সেই সেন্সটা ক্রিয়েট করে না। অর্থাৎ তোমরা শিওরলি, সার্টেনলি, মাস্ট এগুলো ব্যবহার করে যে সেন্সটা পাচ্ছ সেই ধরনের সেন্স এখানে পাবে এমফ্যাটিকে। যে প্যাটার্নটা কি আছে, প্যাটার্নটা হচ্ছে দেখো, প্রথমে সাবজেক্ট বসাবে, সাবজেক্ট অনুযায়ী তুমি ডু, ডাজ, ডিড বসাবে। এবার সাবজেক্ট অনুযায়ী তুমি ডু, ডাজ, ডিড বসাবে, কথাটা সম্পূর্ণ ঠিক নয়। সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে তুমি ডাজ এর ব্যবহার করবে, সাবজেক্ট যদি অন্য কোনো পারসন হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ডু এর ব্যবহার করবে, এবং যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তবেই তুমি ডু, ডাজ এর ব্যবহার করবে। অর্থাৎ টেন্স যদি পাস্ট হয় সেক্ষেত্রে ডিড এর ব্যবহার করবে, এবং সমস্ত ক্ষেত্রেই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। তো কি বুঝলে যে সাবজেক্টের পর আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থার্ড সাবজেক্ট হয়, হি, শি, ইট, দিস এবং যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেটা হলে তোমরা ডাজ এর ব্যবহার করবে, অন্য ক্ষেত্রে সাবজেক্টের পর ডু এর ব্যবহার করবে। আর যদি দেখো যে পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা ডিড এর ব্যবহার করবে। কিন্তু সমস্ত ক্ষেত্রেই আবার ভার্বটাকে একদম পিওর প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবে। তারপর অবজেক্ট থাকলে বসাবে, না থাকলে বসাবে না। আর এর যে অর্থ সেটা হচ্ছে পড়িত, এই ধরনের সেন্স ক্লিয়ার করে। পড়িত, জানিত, বলিত, তিনি আসেন তো, সে গিয়েছিল তো, এগুলো জানিত, এসেছিলেন তো, বলেছিলেন তো, অর্থাৎ কোনো কিছু শেষে একটা তো বসিয়ে দিলে যে সেন্সটা তোমরা পাও। যেমন ধরো আমি রোজ লিখি, আমি রোজ লিখি তো, এই যে যখন আমি ভার্বের উপর জোর দিচ্ছি আমি রোজ লিখি তো, তখনই এটা এমফ্যাটিক সেন্টেন্স হয়ে যাচ্ছে। তখনই আমরা ডু, ডাজ, ডিড অ্যাডিশনালি ব্যবহার করব। এটা এমফ্যাসিস বা জোর দেওয়ার জন্য আমরা কিন্তু ব্যবহার করব।
দেখো একটা সাধারণ প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এর অর্থ হচ্ছে আমি ফুটবল খেলি। কিন্তু যখন এটাকে এমফ্যাটিক সেন্সে ব্যবহার করবে কি আসছে, আই ডু প্লে ফুটবল, আই ডু প্লে ফুটবল, এখানটায় একটা ডু চলে, এই ডুটা আলাদা কোনো অর্থ দিচ্ছে না, শুধুমাত্র জোর দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে। আই ডু প্লে ফুটবল এবং আমি ফুটবল খেলি তো, এই তোটা আসলে ওটার জন্য। এটাই হচ্ছে এমফ্যাটিক সেন্টেন্সের প্রথম পর্ব। বুঝতে পারলে? একটা সাধারণ সেন্টেন্সে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি তো, আই ডু প্লে ফুটবল। তো এখানে এটা কোনো প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। তারপরটা শি টিচেস মি, এবার দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার হচ্ছে। শি টিচেস মি, তিনি আমাকে পড়ান, তিনি আমাকে পড়ান। এবার আমরা কি করব, শি ডাজ টিচ মি, শি ডাজ টিচ মি, শি ডাজ টিচ মি। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা ডাজের ব্যবহার করলাম এবং এই ডাজ কিন্তু কোনো অর্থ দিচ্ছে না, শুধুমাত্র জোর দেওয়ার জন্য, ভার্বের উপর জোর দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে। আর এখানে কিন্তু কোনো এস বা ইএস আর থাকলো না, এখানে যেটা টিচেস ছিল, শি ডাজ টিচ মি, তিনি আমাকে পড়ান তো। হলো? নেক্সট সেন্টেন্সটা দেখো, আশা করি বুঝতে পেরেছো। একটা সাধারণ সেন্টেন্স, আর একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে দুটো প্রেজেন্ট ইনডেফিনিট। এবার আসি আমরা পাস্ট ইনডেফিনিটে। দে প্লেড ফুটবল, খুব সিম্পল একটা সেন্টেন্স, তারা ফুটবল খেলেছিল, তারা ফুটবল খেলেছিল। এবার বলবো তারা ফুটবল খেলেছিল তো। এবার যেহেতু এটা পাস্টে রয়েছে সেজন্য আমরা ডিড এর ব্যবহার করব, আর ডিড যখনই ব্যবহার করবো তখনই এই প্লেডের পাস্ট ফর্মটা থাকবে না, এটা তখন প্রেজেন্ট হয়ে যাবে, প্লে হয়ে যাবে। দে ডিড প্লে ফুটবল, দে ডিড প্লে ফুটবল। এবার খেয়াল করে দেখো প্লেড আর নেই, তো এর অর্থ এটা কিন্তু কি প্রেজেন্টে চলে এলো না, ডিড রয়েছে, পাস্টেই আছে। দে ডিড প্লে ফুটবল, তারা ফুটবল খেলেছিল তো, তারা ফুটবল খেলেছিল তো, এই যে তোটা যোগ হলো। তো আমরা সাধারণ যে এমফ্যাটিক সেন্টেন্স কি সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা চলে আসছি পজিশনে। আমাদের অধিকারে যদি কিছু থাকে তো তখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার করি। আমার একটা মার্কার আছে, আই হ্যাভ এ মার্কার। তার একটা মার্কার আছে, হি হ্যাজ এ মার্কার। তার একটা মার্কার ছিল, হি হ্যাড এ মার্কার, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইসব ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করব এবং আমরা পজিশন অর্থাৎ অধিকারে আছে নির্দেশ করতেও আমরা কিন্তু এমফ্যাটিক সেন্টেন্সের ব্যবহার করব। আমার একটা মার্কার আছে, আমার একটা মার্কার আছে তো, এই সেন্স ক্লিয়ার করতে পজিশন সাবজেক্ট দেবে একই রকম ভাবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ এর ব্যবহার, আর যদি না হয় তবে ডু এর ব্যবহার, আর পাস্ট টেন্সে থাকলে হ্যাড যদি থাকে তো সেক্ষেত্রে ডিড এর ব্যবহার। এবং প্রতিটা ক্ষেত্রে এই ডু, ডাজ, ডিড যে কোনো একটা বসানোর পর তোমার হ্যাভ এর ব্যবহার করতে হবে। তারপর অবজেক্ট থাকলে বসাবে, না থাকলে বসাবে না, এখানে অবশ্যই থাকবে। হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে তো। হি ডাজ হ্যাভ এ কার, খেয়াল করে দেখো হির সাথে কিন্তু এখানে হ্যাভ বসলো, এই জিনিসটাকে মনে রাখবে, কারণ এখানে আমরা ডাজ এর ব্যবহার করেছি তাই হির সাথে হ্যাভ বসলো, অবশ্যই মনে রাখবে। এখানে কিন্তু আর হ্যাজ হবে না, এখানে হ্যাজ ছিল, হ্যাজটা কিন্তু এখানে হ্যাভ হয়ে গেল। এখানে কি ছিল, টিচেস ছিল তো, সেটা টিচ যেমন হয়েছিল এখানে হ্যাজ থেকে হ্যাভ হয়ে গেল। তার একটা গাড়ি আছে তো, ক্লিয়ার? হি হ্যাজ এ কার, হি ডাজ হ্যাভ এ কার, তার একটা গাড়ি আছে তো। 2 নম্বরটা দেখো, উই হ্যাভ এ বল, আমাদের একটা বল আছে। উই হ্যাভ এ বল, এখানে কিন্তু আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, তো কি করবো এবার, উই ডু হ্যাভ এ বল, আমাদের একটা বল আছে তো। উই ডু হ্যাভ এ বল, অর্থাৎ এখানে একটা আমরা ডু এর ব্যবহার করলাম। ডু এর ব্যবহার করে আমরা আমার কাছে যে আছে সেটার উপরে কি জোর দিলাম, উই ডু হ্যাভ এ বল, আমাদের একটি বল আছে তো। 3 নম্বর সেন্টেন্সটা দেখো, হি হ্যাড 2 বুকস, তার 2টো বই ছিল, তার 2টো বই ছিল, পাস্ট টেন্সে, তার 2টো বই ছিল তো। হি ডিড হ্যাভ 2 বুকস, এখানে কিন্তু আর হ্যাডটা হ্যাভ হয়ে গেল, অর্থাৎ হ্যাড আর থাকলো না। হি ডিড হ্যাভ 2 বুকস, তার 2টো বই ছিল তো। তো আমরা পজিশন অর্থাৎ অধিকারের নির্দেশ করলেও কিন্তু আমরা এই এমফ্যাটিক সেন্স ইউজ করতে পারি। এক্ষেত্রেও আমরা দেখলাম যে প্রেজেন্ট এবং পাস্ট এই দুটো টেন্সে কিন্তু আমরা ব্যবহার করলাম। এবার চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু
এই এমফ্যাটিক সেন্স ইউজ করা হয় এবং এক্ষেত্রেও একই রকম ভাবে ডু এর ব্যবহার করা হয়, এক্ষেত্রে ডাজ এর ব্যবহার হয় না। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে সবসময় ডু। তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আদেশ, অনুরোধ, উপদেশ করি এবং এখানে সাবজেক্ট সবসময় ইউ এটা ধরে নেওয়া হয় এবং উল্লেখ করা হয় না। যেমন ধরো কাম হিয়ার, তো আসল সেন্টেন্সটা হচ্ছে ইউ কাম হিয়ার। গো দেয়ার, আসল সেন্টেন্সটা হচ্ছে ইউ গো দেয়ার। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ যেহেতু সবসময় কনস্ট্যান্ট, সেজন্য ইউকে উল্লেখ করা হয় না, আর এখানে আমরা শুধুমাত্র ডু এর ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, অনুরোধ, উপদেশ। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। যেমন ধরো গো দেয়ার, সেখানে যাও। ডু গো দেয়ার, সেখানে অবশ্যই যাও, সেখানে অবশ্যই যাও। ইউ মাস্ট গো দেয়ার আর কি, এরকম, সেখানে অবশ্যই যাও। হ্যাভ ইউর ফুড, তোমার খাবার খাও। ডু হ্যাভ ইউর ফুড, অবশ্যই তুমি তোমার খাবার খাও, অবশ্যই তুমি তোমার খাবার খাও, এখানে একটা অবশ্যই জুড়ে দিচ্ছি। প্লিজ কাম, দয়া করে আসুন। প্লিজ ডু কাম, দয়া করে অবশ্যই আসুন। এই গেল তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সেও এমফ্যাটিক সেন্টেন্সের ব্যবহার। তো পুরো বোর্ডটাকে একটু স্টাডি করো, দেখবে যে এমফ্যাটিক সেন্টেন্সটা কি সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আর কোথাও লেখা থাকলে খুব সহজেই এর কনস্ট্রাকশনটা তোমরা বুঝতে পারবে। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। বাই।